আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে যে কোনো রোগ মুক্তির জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য পানি পড়ার দোয়া ও নিয়ম আমরা শিখে নিব। ঠিক আছে? আপনারা কোনো হুজুরের কাছে গেলে, কোনো কবিরাজের কাছে গেলে যে আপনাদেরকে পানি পরে দেয় কিংবা তৈল পরে দেয়, সেই পানি পরা এবং তৈল পরার নিয়ম আমরা শিখে নেব। ঠিক আছে? এটি কিভাবে পরে, এটির নিয়ম আমরা হয়তো অনেকেই জানি না, আর এটি কত স্ট্রংভাবে, শক্তিশালীভাবে কাজ করে এটাও আমরা জানি না। আজকে আমি সুন্দর করে সহজ একটি নিয়ম, কার্যকরী একটি নিয়ম, যেটি দ্বারা পানি পড়লে, যে নিয়মে পানি পড়লে সকল রোগ মুক্তির জন্য খুব ভালো কাজ করবে। যে কোনো ধরনের কঠিন রোগ মুক্তির জন্য বা যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য, বা কেউ ভয় পাইলে বা কারোর কোনো সমস্যা থাকলে এই পানি পড়া যদি খায়, মিশে গোসল করে, তৈল যদি ব্যবহার করে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দ্রুততার সাথে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তবে ভিডিওটি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি আমি মনসুরুল হক মফিদের সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের তদবির করাতে চান, যে কোনো বিষয়ের কাজ করাতে চান, দূরে থেকে এবং কাছে থেকে, প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়। ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে তদবির করে যে কোনো বিষয়ের ভালো ফলাফল পেতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপও আছে। আরেকটা মোবাইল নাম্বার নিয়েছি নতুন, এটার মধ্যে বেশি যুক্ত হওয়ার কারণে ইমো হোয়াটসঅ্যাপের জন্য সেটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। ঠিক আছে? তো আসুন সেই পানি পড়ার নিয়ম আমি আপনাদেরকে শিখিয়ে দেই। মনে রাখবেন, পানি পড়ার অনেক নিয়ম আছে, তেল পড়ার অনেক নিয়ম আছে। হয়তো এক একজন এক এক কিতাব থেকে বা এক এক নিয়ম ফলো করে সেটা পানি পড়া তৈরি করে, তো যার যেটা সুবিধা হয়। তো আমি আজকে আপনাদেরকে খুবই স্ট্রং, শক্তিশালীভাবে একটি পানি পড়া, তৈল পড়ার একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি। এটা একটু কষ্ট করে পড়তে হবে, কিন্তু এটা ভালো কাজ করবে। আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো সেটি হচ্ছে, এটা যে কোনো রোগ মুক্তির জন্য, যে কোনো বিপদ মুক্তির জন্য, বা যে কোনো ভয়ভীতি দূর করার জন্য, বা যে কোনো সমস্যার জন্য নিয়ত করে আপনি খাইতে পারেন আল্লাহর রহমত। সেটা হচ্ছে আপনার এই ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে, অর্থাৎ ফজরের নামাজের সুন্নত পড়ে ফরজ পড়ার আগে। ঠিক আছে? এই সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাকে 41 বার করে কী করবেন? পাঠ করবেন। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে একটা দম করবেন, ফু দিয়ে দিবেন, তেলের মধ্যে দম করে দিবেন, শু। অনেকে দম বোঝে না, দম মানে ফু, আমাদের টাঙ্গাইলে এটাকে ফু ফু শু। ঠিক আছে? তো আপনার এই পানির মধ্যে 41 বার পরে 41টা দম করে দিবেন। দম করে দিয়ে এই পানি যে কোনো কঠিন রোগীকে যদি আপনি খাওয়ান, সেই কঠিন রোগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। যে কোনো যাদের বিপদ দূর হয় না, মুসিবত দূর হয় না, তারা যদি খান বিপদ মুসিবত দূর হয়ে যাবে। বা আপনার ফ্যামিলির মধ্যে থেকে অশান্তি দূর হচ্ছে না, বা ঝগড়া বিবাদ দূর হচ্ছে না, আপনার ফ্যামিলির সবাই যদি খান, এটা সকাল সন্ধ্যা যদি বাড়িতে ছিটান, তল যদি সবাই ব্যবহার করেন, আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনারা আরও হাজারো গুণ উপকার পাবেন। এটার অনেক ফজিলত রয়েছে, এটার অনেক কার্যকারী ক্ষমতা রয়েছে। একদিন একটু কষ্ট করে সেই পানি পড়াটি ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে তৈরি করে নেবেন, তাইলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন। এই নিয়মটা যে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই নিয়মটা দিয়ে আপনি সারা জীবন ফলো করতে পারবেন। কারণ সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা কে না পারে? সবাই পারে। শুধু এই নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আল্লাহর রহমতে আপনারা যে কেউ পানি পড়া তৈরি করে যে কেউর জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আরও অনেকে অনেক নিয়মে পড়তে পারে। তো আমি এটা
বেশি কাজ করে, সুন্দর কাজ করে, নির্ভরযোগ্য তথ্য থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। কারণ ফজরের ফরজ এবং সুন্নতের মাঝখানে দোয়া করলে দোয়াও কবুল হয়, এটা খুবই মাকবুলিয়াতের সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিলাম। যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা শেয়ার করতে পারেন তারা সদকায়ে জারিয়া হিসেবে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনারা আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারেন। সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো ভালো কাজ যাতে আমি প্রতিনিয়ত করতে পারি, আপনাদেরকে যাতে আমি ভালো কিছু শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেরকম ইলম, হিকমত, তৌফিক, যোগ্যতা, সুস্থতা আল্লাহ তাআলা যাতে আমাকে দান করে, আপনাদেরকেও যাতে আল্লাহ তাআলা দান করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।